নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি মসুরি ডাল দিয়ে একটা তরকারি রান্না করে দেখাবো। এই দেখুন, মসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম। মসুরি ডাল দিয়ে কিভাবে তরকারি রান্না করব আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি মসুরি ডালগুলো পেস্ট করে নেব। এই দেখুন, পেস্ট করে নিয়েছি খুব সুন্দর করে। অল্প জল দিয়ে পেস্ট করে নিতে হবে। এখন এর মধ্যে কি কি দিয়ে দিচ্ছি দেখিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা 1 চামচ, স্বাদ মতো দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন। আর 3টে ডিম ভেঙে দেব। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, 3টার, আর 2টো দিয়েও বানাতে পারেন। ডিমের যাতে কাঁচা গন্ধ না আসে তার জন্য দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিলে টেস্টটাও ভালো আসবে। আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। দেখুন, এগুলো এখন ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল। আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন এখানে। ডিম আর মসুরি ডালের মিশ্রণটা এখন ঢেলে দেব। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। চাপা খুলে দেখে নেব। এই দেখুন, একটা প্লেটের সাহায্যে এইভাবে পাল্টি করে নেব। ক্যামেরাও অন করতে আমি ভুলে গিয়েছিলাম বন্ধুরা। পাল্টি করে এপাশও ভেজে নিয়েছি। এখান থেকে একটু বেঁকিয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এখন আমি আলু ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব তেল। তো এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখন ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, জিরা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কারি পাতা। আপনারা চাইলে কারি পাতার জায়গায় তেজপাতাও দিতে পারেন। পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি, গ্রেট করে দিয়ে দেব। টমেটোও ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব দিয়ে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন।
সামান্য একটু জলও দিয়ে দেবো মশলাগুলো যাতে পোড়া না লাগে। মশলাগুলো একটু সময় করে কষিয়ে নেবেন। এই দেখুন মশলা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আলু কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব গরম জল। এই দেখুন আমি কাটাগুলো আপনাদের দেখাইনি, কারণ এখানে জায়গা খুব কম। আমি এইভাবে পিস করে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও পিস করতে পারেন আপনাদের পছন্দ মতন। ডিম আর ডালের ডালনাও বলতে পারেন। এখন দিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। খুলে দেখে নেব। এই দেখুন এগুলো ফুলে অনেক মোটা হয়ে গেছে। এই দেখুন সিদ্ধও হয়েছে, নরম হয়ে গেছে একদম। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। শেষে দিয়ে দেব গরম মশলা। মুসুরি ডালের তরকারি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। মুসুরি ডালের তরকারিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।